আমাদের সাধ্যের সবটুকুনি আমরা ঝাঁপিয়ে পড়েছি। আমরা এই যাবৎকালে এখনো পর্যন্ত অর্থাৎ গত পরশুদিন থেকে কাজ শুরু করেছি, আমরা এখনো পর্যন্ত 700 মেট্রিক টন খাবার আমরা কিনেছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ভারত থেকে মধ্যরাত্রে পানি ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশের অনেক জেলা পানির নিচে ডুবে যায়, যেমন নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ আরো বিভিন্ন জেলা পানির নিচে ডুবে যায় এবং সেখানের মানুষের যে কি দুর্দশা সেটা আসলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দেখেছি। এখন মানুষ হিসেবে আমাদের কর্তব্য তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সাহায্য সহযোগিতা করা। আমরা কিন্তু অনেকেই চাচ্ছি তাদের পাশে দাঁড়াতে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করতে, কিন্তু আমরা কিভাবে তাদের পাশে দাঁড়াবো, কিভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করবো সেটা আসলে আমরা অনেকেই জানি না। আপনারা যদি তাদেরকে সাহায্য করতে চান এবং তাদের পাশে দাঁড়াতে চান, তাহলে আপনারা শায়েখ আহমদুল্লাহ আজ সুন্নাহ ফাউন্ডেশনে ডোনেশন করে তাদের পাশে দাঁড়াতে পারেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারেন। আপনারা আজ সুন্নাহ ফাউন্ডেশনে কিভাবে ডোনেশন করবেন সেটা অবশ্যই আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। আপনারা যদি আজ সুন্নাহ ফাউন্ডেশনে ডোনেশন করে তাদের পাশে দাঁড়াতে চান, তাহলে আপনারা ডোনেশন করতে পারেন বিকাশের মাধ্যমে এবং নগদের মাধ্যমে। আমাদের সাধ্যের সবটুকুনি আমরা ঝাঁপিয়ে পড়েছি। আমরা এই যাবৎকালে এখনো পর্যন্ত অর্থাৎ গত পরশুদিন থেকে কাজ শুরু করেছি, আমরা এখনো পর্যন্ত 700 মেট্রিক টন খাবার আমরা কিনেছি। তার সবগুলো এসে পৌঁছায়নি, যেগুলো এসেছে আমরা সেগুলো আজকে কাজ শেষ করছি। এখানে প্রায় 2000 স্বেচ্ছাসেবক এসেছেন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছেন, আমি ব্যক্তিগতভাবে দেখেছি, চিনেছি। আবার ঢাকা ইউনিভার্সিটি সহ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এসেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন, বিভিন্ন ব্যবসায়ীরা এসেছেন, তো এবং ছোটো ছোটো শিশুরাও এসেছে, তারা প্যাকেজিংয়ের কাজে হেল্প করছে। আমাদের ইতিমধ্যে 5-7টি গাড়ি ইতিমধ্যে স্পটে পৌঁছে গেছে এবং মহিপালে বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্যাম্প, সেখানে আমরা আজকে সকালে 2 ট্রাক মালামাল হস্তান্তর করেছি, আর 3 ট্রাক গত রাতে চলে গেছে। আজকে আমি নিজে ইনশাল্লাহ ঘণ্টাখানিক পর স্পটে যাব এবং আমার সাথে এখান থেকে আরও 5টা লরি আশা করি মাল যাবে এবং এভাবে রাতে আবার যাবে, আবার সকালে যাবে। আমরা 3টা লেয়ারে কাজ করি। প্রথমত শুকনা খাবার হিসাবে খেজুর, চিড়া, তারপর 2 কেজি করে চিড়া, 2 কেজি করে খেজুর এবং 1 কেজি চিনি, 1 কেজি লবণ। চিনি লবণ দিচ্ছি যদি স্যালাইন বানানোর প্রয়োজন হয়। এই জিনিসগুলো আমরা দিচ্ছি প্রাথমিকভাবে 20,000 পরিবারকে। আর 40,000 পরিবারের জন্য 10 কেজি করে চাল, 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল এবং 1 কেজি লবণ, 1 কেজি চিনি দিচ্ছি। আলুটা দিতে পারছি না কারণ আলু পচে যাওয়ার আশঙ্কা আছে, কারণ লরিতে দেখা যায় পথে রাস্তায় কী হবে আমরা জানি না, যদি 2 দিন জ্যামে পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো পচে যাবে। সেক্ষেত্রে আমরা হয়তো নগদ কিছু টাকা দিব যাতে করে তারা কিনে নিতে পারে। এটা হলো দ্বিতীয় লেয়ার, অর্থাৎ এখনও রান্না করার পরিস্থিতি নেই, আমরা শুকনা খাবার দিচ্ছি। খেজুর 4-5টা খেলে খাবারের কাজ হয়ে যায়। সেই সাথে আমরা একটু পানি শুকোতে শুরু করলে কাল বা পরশু সকাল থেকে আমরা চাল ডাল সহ ভারী খাবার দেব। এরপর তারা যখন ঘরবাড়িতে যাবেন তখন আমরা 25 কেজি করে চাল ইনশাআল্লাহ আশা করছি যে আমরা 20,000 পরিবারকে দেব। এরপরে 4th লেয়ারে গিয়ে আমরা 4,000 পরিবারকে ঘর বানিয়ে দেওয়ার প্ল্যান করেছি। পরিপূর্ণ ঘর বানাতে না পারলেও 4 বান করে টিন এবং কিছু নগদ টাকা 10 বা 20,000 টাকা, যেটি আমাদের সুযোগ আমরা এটা দেবো। এখনও পর্যন্ত আমাদের কাছে ফান্ড এসে সব পৌঁছায়নি। আলহামদুলিল্লাহ গত 24 ঘন্টার ভিতরে প্রায় 3 লক্ষ মানুষ আমাদেরকে অনলাইনে ডোনেশন করেছেন। এর ভিতরে 1 টাকা, 5 টাকা, 10 টাকা সব রকমের আছে। এই সর্বসাধারণের দানের টাকা আলহামদুলিল্লাহ কাজগুলো চলছে। আমরা সিলেটের বন্যা 22-এর বন্যায় প্রায় 18 কোটি টাকা আমরা খরচ করেছি এবং এর মধ্যে 1000 মেট্রিক টন খাবার ছিল, 1000 ঘর নির্মাণ করেছি, 1000 কৃষককে আমরা 5,000 করে টাকা দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এবার আমরা আশা করছি যে সেটা আরও ব্যাপকভাবে করব, কারণ বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। প্রতিনিয়ত আমাদের কাছে সাহায্যের জন্য মানুষ আসছে, রাত দিন আমাদের কর্মীরা কাজ করছেন, সর্বস্তরের মানুষ এখানে এসে কাজ করছেন। আমি আপনাদের মাধ্যমে উদাত্ত আহ্বান করতে চাই আমাদের দেশের সর্বস্তরের মানুষকে। আমাদের দেশে মানুষ একে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়েন, এর পূর্বে আমরা বিভিন্ন সময় দেখেছি। এবারও আশা করি যে এই বন্যায় আমরা প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী আমাদের আশেপাশে থাকা আমাদের জানাশোনা মানুষগুলোর পাশে আমরা দাঁড়াবো এবং সবাই যদি সম্মিলিতভাবে আমরা প্রচেষ্টা করি, জাতীয় দুর্যোগ মোকাবেলা করা কোনো ব্যাপার নাই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। 40 বা 50 লক্ষ মানুষ আক্রান্ত। আমরা একটু দেখি, মাশাআল্লাহ এখানে একটা প্যাকেজ রেডি হয়ে গেছে, সম্পূর্ণ একটা প্যাকেজ রেডি হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 10 কেজি চাল, 2 লিটার তেল এবং একটা চিনি এবং একটা লবণ। একটা ফ্যামিলির জন্য কমপ্লিট রেডি হয়েছে। ডাল 2 কেজি ডাল, 2 কেজি মসুর ডাল রেডি হয়ে গেছে। তেলের স্তূপ, এখান থেকে 2 লিটার করে তেল প্রত্যেকটা প্যাকেজে ঢুকে যাচ্ছে ইনশাআল্লাহ। এদিকে তাকবীর দিচ্ছে, আমরা শুনতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত হাজারো মানুষ এসছেন। যে মানুষ আসছেন তার 1/3 হয়তো আছে শেডের ভিতরে এখানে কাজ করছে, এখানে সিরিয়ালে কাজ আছে। আমাদের আরও 2টা শেডে কাজ চলছে। আজকে সকালে ফেনীতে আর্মিদের ক্যাম্পে যে মালগুলো পৌঁছে গেছে, ইতোমধ্যে অনেকটা হয়ে গেছে, অনেকটা আমাদের মাল আনলোড হয়ে গেছে। 2টা লরি মাল গেছে, সেখানে 2250 ml পানি
7,200 বোতল, আর 50 গ্রামের গুঁড়ো দুধ 7,200 প্যাকেট, এগুলো বাচ্চাদের খাবার হিসাবে আমরা প্রস্তুত করেছি। মুড়ি আমাদের এখানে 500 গ্রামের মুড়ি 6,560 প্যাকেট, এগুলো দুইটা লরিতে ফুল হয়ে চলে গেছে ফেনীতে। এবং মহিপালে যে আর্মিদের যে ত্রাণ কার্যক্রম পরিচালনা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর, সেখানে আমরা এই মালগুলো আনলোড করেছি এবং সেখান থেকে রিমোট এরিয়াতে সেনাবাহিনীর চৌকস সদস্যদের সহযোগিতা সেগুলো আমরা পৌঁছে দিচ্ছি। এর বাইরে গত বুধবার রাতে আমাদের এখান থেকে 10 টন খেজুর, 10 টন চিড়া এবং 5 টন চিনি এবং 5 টন লবণ চলে গেছে। চিনি এবং লবণ দেওয়ার উদ্দেশ্য হলো যারা স্যালাইন বানাতে চান তারা এখান থেকে স্যালাইন বানিয়ে খেতে পারবেন, এবং এর বাইরে কেউ চিড়া দিয়ে খেতে পারবেন। আবার সেই সাথে খেজুরটা আপনারা জানেন 5-6টা খেজুর আর 1 গ্লাস পানি খেলে একবেলা খাবারের কাজ হয়ে যায়, সেজন্য খেজুরটাকে আমরা খুব প্রায়োরিটি দিয়ে কাজ করছি। আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে আসন্না ফাউন্ডেশন, আপনারা জানেন প্রত্যেকটা দুর্যোগে আমাদের সর্বশক্তি নিয়ে আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা ঝাঁপিয়ে পড়ি, এবং আমাদের যে কার্যক্রম হয়ে থাকে এই কার্যক্রমগুলোর সামারি আপনাদেরকে আমরা বরাবরের মতো জানিয়ে থাকি, এবারও জানাবো ইনশাআল্লাহ তাআলা। বিস্তারিত আপনাদের প্রত্যেকটা আমানতের টাকা কোথায় কত খরচ করেছি আমরা জানাবো। সেই সঙ্গে আপনাদেরকে আরও আমরা জানিয়ে রাখতে চাই, রুলিং খরচ বলতে যেটা আছে, এরকম রুলিং খরচ আমাদের নেই বললেই চলে, খুব কম। আমরা যেই পরিমাণ যে স্কেলে আমরা কাজ করি সেই স্কেলে আমরা রুলিং কস্ট যাতে না হয়, সেখানে আমরা বাকি 18-18.5 কোটি মানুষ যদি জেগে যাই ইনশাল্লাহ এটা আমাদের জন্য কোনো ব্যাপার না ইনশাল্লাহ। আমাদের মুসলমানদের আজকে যে দুরবস্থা, এর অন্যতম একটা বড় কারণ আমরা নামে মুসলমান, আমরা ইসলাম থেকে সরে গেছি। আমাদের শক্তির মূল জায়গাটা হলো আমরা আল্লাহর কাছ থেকে সাহায্য চাইবো, এটা হলো আমাদের শক্তির মূল জায়গাটা, এটাই আমরা হারিয়ে ফেলেছি। আমরা এখন শুধুমাত্র হাত পা দিয়ে আমরা হাতড়াই চেষ্টা করি, কিন্তু আসলে দিন শেষে আমরা কিছু করতে পারছি না। দেখুন, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লা, এমনকি আপনার চিটাগাংয়ের ফটিকছড়ি এলাকাতে যে পরিমাণ কষ্টে মানুষ আছে, সারা রাত যে পরিমাণ মানুষের আর্তনাদ এসেছে, আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন এসেছে সেগুলো গা শিউরে ওঠার মতো। এক একজন তার বাড়ির ভিটা রেখে একজনকে রাখতে গেছেন, এসে দেখেন ভিটা সহ পানিতে নিয়ে গেছে মানুষজন সহকারে। তো ক্ষয়ক্ষতির পরিমাণ এত ভয়াবহ যে 22-এর বন্যা যতটা ভয়াবহ ছিল সিলেটের বন্যা, এটা তার চাইতে কোনো ক্রমে কম নয়। এই বন্যা শুধু এই ফেনী নোয়াখালী এলাকা নয়, সিলেট এলাকাতেও ইতিমধ্যে প্লাবন শুরু হয়ে গেছে এবং অনেক অঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে। আমরা এখানে আনন্দ বা ফুর্তি করতে আসেনি, আমাদের বুক ভরা ব্যথা আছে ভাই। আপনারা যারা আসছেন আপনারাও কষ্ট করে এসছেন, নিশ্চয়ই আপনাদের সে ব্যথার জায়গা থেকে আপনারা এসছেন। অতএব আমরা চেষ্টা করব এই জায়গাতে যতক্ষণ থাকি আমরা আল্লাহর কাছে দোয়া করব মনে প্রাণে, আল্লাহ যেন তাদের কষ্ট লাঘব করে দেন, আর আমাদের প্রিয় দেশটাকে আল্লাহ তাআলা এতটা স্বাবলম্বী করে দেন যে কোনো বাঁধের পানি এটা যেন আমাদেরকে আর ডোবাতে না পারে। আমরা যেন বাঁধের পানি এটাকে মোকাবেলা করার জন্য তার চেয়ে বড় বাঁধ দেওয়ার শক্তি সামর্থ্য আল্লাহ যেন আমাদেরকে দান করে। আমাদের দেশের মানুষের প্রতি বছর এই কষ্ট আমাদের আর ভালো লাগে না। আমরা প্রতি বছর ত্রাণের প্যাকেট করতে চাই না, আমরা চাই যে এই পরিস্থিতির অবসান হোক। তো আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে হবে, আমাদের চেষ্টা অব্যাহত থাকতে হবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা দুরূদ এবং আমলের মাধ্যমে এখানে আপনাদের অবস্থানটা আপনারা কন্টিনিউ করতে থাকেন। ইনশাআল্লাহ ওখানে যখন কাজের সুযোগ পাবেন তখন কাজ করবেন। অতএব আমি এখন, যেহেতু আমাদের যারা ডোনেশন দিয়েছেন, ডোনাররা আছেন, তাদের উদ্দেশ্যে আমরা কিছু কথা বলবো। অতএব এই টাইমটাতে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে বদনামিটা আপনার ব্যক্তির হবে না, বদনামিটা হবে আসন্না ফাউন্ডেশনের। মানুষ দেখবে যে বিশৃঙ্খলাটা আসন্না ফাউন্ডেশন এখানে হচ্ছে, আপনি এখন আসন্না ফাউন্ডেশনের পরিবারের সদস্য। এজন্য মেহরবানি করে লাইভ শেষ হওয়া পর্যন্ত সবাই বসবেন, কেউ দাঁড়াবেন না।